নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার আপনারা জানেন গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত আমার প্রাণপ্রিয় জাকের ভাইরা এবং মা বোনেরা সকলকে অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবর্তিত এই পরিস্থিতিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন দেশ এবং জাতি আজকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেই একইভাবে জাকের পার্টি ঘুরে দাঁড়ানোর জন্য অনেক আগে থাকতেই আহ্বান করে আসছে, যার একটা সিদ্ধান্ত আজকে জাতি দেখতে পেয়েছে। আগামী দিনে দেখবেন আমাদেরকে তাকিয়ে থেকে অন্যান্য দলও এই পথে হাঁটতে শুরু করবে, কারণ জাকের পার্টি সর্বদা পথ দেখায়, তার পেছন থেকে সবাই ওই হাঁটতে থাকে, কিন্তু এক সময় গিয়ে হয়তো জাকের পার্টির কথা অবলীলায় ভুলে যায়। আজকে নেতৃত্ব সংকটের কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলেন, প্রত্যেকটা কথা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন, কিন্তু জাতি কানে নিতে চায়নি। বাস্তবে যখন আসে তখন কেউ এড়িয়ে যেতে পারে না। এবং আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি সবাইকে একটাই অনুরোধ করব, জাকের পার্টি তৃণমূল পর্যায়ের কমিটি করার জন্য আমরা এখানে আসা। তৃণমূল পর্যায়ের কমিটি আমাদের আছে, কিন্তু সেটাকে সুসংগঠিত করা এবং প্রকৃত মেসেজ জনগণকে দেওয়া। কতিপয় ব্যক্তিবর্গ হয়তো জাকের পার্টিকে নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা নাই, কারণ ইতিহাস কাউকে ছাড় দেয় না। অতএব আমাদের প্রতিটা বক্তব্য, প্রতিটা প্রোগ্রাম আজকে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, মেসেঞ্জারের মধ্যে স্পষ্ট আছে, যেটা আমাদের মহাসচিব মহোদয় স্পষ্ট ভাষায় বলেছেন। আমি আবারও বলছি, 14তে জাকের পার্টি কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আজ পর্যন্ত কোন সাংবাদিক এই ব্যাপারে কোনো কথা বলে নাই। এমনকি ওই মিডিয়া যারা ছিল তারাও কিন্তু এখন কোনো কথা বলে না। 18তে সবাই নির্বাচন করেছে, জাকের পার্টিও একইভাবে নির্বাচন করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা 24-এ যে নির্বাচন এসেছিল, আমরা প্রতীকী নির্বাচন করেছি। প্রকৃতপক্ষে জাকের পার্টি নির্বাচন বয়কট করেছে, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে জনগণের পাশে থাকার জন্য, কিন্তু জনগণের পাশ থেকে যখন স্বচ্ছ, সুন্দর এবং অবাধ নির্বাচনের সেই অঙ্গীকার সরকার রাখতে পারে নাই, ঠিক ইনস্ট্যান্ট জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সকলকে একযোগে প্রত্যাহার করে, যা বাংলার ইতিহাসে দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। কিন্তু এই সমস্ত ব্যাখ্যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কেউ আজ পর্যন্ত মিডিয়ার মধ্যে নিয়ে আসে না। আর তথাকথিত গোলের কথা যদি বলি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জাকের পার্টি একমাত্র রাজনৈতিক দল, তার আদর্শ থেকে বিন্দু মাত্র হেরফের কেউ দেখাতে পারবে না। যতবার জাকের পার্টি নির্বাচন করেছে, প্রতিটা নির্বাচনে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করেছে, কোথাও কারো কাছে ভোট বিক্রি করে নাই, কারোর কাছে দ্বারস্থ হয় নাই, কিন্তু প্রত্যেক দল ওই ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শই শুধু বিক্রি করে নাই, যে কোনো দলে পল্টি দিতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। কিন্তু জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের ওয়ার্ড লেভেল পর্যন্ত বলতে চাই, একটা নেতৃবৃন্দ কখনো কাউকে ভাইলট কিংবা বিচলিত করতে পারে নাই। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে এই সংকট মোকাবেলায় জাকের পার্টি ছাড়া বিকল্প পথ কেউ দেখাতে পারবে না। ঐক্যের কথা বলেন, ঐক্য যদি করতে হয় সবার আগে স্যাক্রিফাইস করতে হয়, আর এই স্যাক্রিফাইস করার ক্ষমতা একমাত্র মোস্তফা আলী ফয়সাল মুজাদ্দেদির আছে। অন্য কেউ স্যাক্রিফাইসের কথা মুখে বলতে পারে, কিন্তু স্যাক্রিফাইস প্রকৃতপক্ষে একমাত্র জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আলী ফয়সাল করে দেখাতে পারে, যার ইতিহাস অতীতে আমরা স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি। প্রতিটি ক্রান্তি লগ্নে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান তার অজস্র এই সৈনিকদেরকে নিয়ে মাঠে ঘাটে জনগণের পাশে দাঁড়িয়েছেন। বিনিময়ে কোনোদিন কোন রাষ্ট্র, কোন সরকার, কোন দলের কাছে কখনো আপোষ করতে যান নাই। এমনকি এখন যারা কথা বলছেন, একটা রাষ্ট্রীয় অনির্দিষ্ট সরকার যতগুলো সরকার আছে, আমি বলতে চাই জাকের পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোন সরকারের
কিংবা কোন রকমের সহযোগিতা জাকের পার্টি নেয় নাই। রাষ্ট্রীয় সুবিধা নয়, দলীয় সুবিধা নয়, এমনকি ব্যক্তিগত কোটায়ও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান কোনোদিন কোনো সুবিধা নেয় নাই। কেউ বলতে পারবে না এই কথা। তাই আমি আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, আমরা আদর্শ কেন্দ্রিক দল, আমরা আদর্শ নিয়ে থাকতে চাই। আজকে যেই সরকার আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা যেই উপদেষ্টা মন্ডলী আছেন করজোরে অনুরোধ থাকবে, ব্লক চেইন ছাড়া সঠিক নির্বাচন অন্তিমকালেও সম্ভব নয়। কারণ 18 কোটি মানুষ, আমার যে প্রশাসন আছে, আমার যে সেনাবাহিনী আছে, তা 18 কোটি মানুষের জন্য যথেষ্ট নয়। ওই ক্যাম্পগুলিকে সঠিকভাবে পাহারা দিয়ে অন্তিমকালে এই আধুনিক টেকনোলজির যুগে বাস্তব চিত্র কখনো কেউ তুলে ধরতে পারবে না। কারণ জোর যার মূল্য তার, একদিকে কালো টাকার পেশি শক্তি, আর একদিকে কেন্দ্র দখলের নানান পায়তারিয়া। এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয়, জনগণকে যদি মুক্ত দিতে হয় এবং প্রকৃতপক্ষে হানাহানি কাটাকাটি রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া যদি প্রকৃতপক্ষে জনগণের অংশগ্রহণে নির্বাচন দিতে হয়, ব্লক চেনই একমাত্র উপায়। এই ব্লক চেনের মাধ্যমে যেন আগামী নির্বাচন, এতে যত দিনের প্রয়োজন হয় ততদিন প্রয়োজনে একটা যৌক্তিক অবস্থান নিয়ে আগামীতে যেন আমরা সেই সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। এবং আজকে আমাদের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সকলকে আমি অনুরোধ করব, আমরা স্বতঃস্ফূর্তভাবে যেন এই কাজটা সুসম্পন্ন করে আমরা এখান থেকে বিদায় নিতে পারি। এই দয়া আমি মালিকের কথা রয়েছে, আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।